রুরগা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের আরেকটি জেলা আদালতের তরফ থেকে তোমাদের কিন্তু ক্লার্ক এবং স্টেনোগ্রাফার পোস্ট নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ নদিয়া ইংলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। অনস্ক্রিন তার নোটিফিকেশন নাম্বার রয়েছে এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার এবং বেঞ্চ ক্লার্ক ইন ফাস্ট ট্র্যাক কোর্টে তোমাদের কিন্তু এই দুটি ধরনের পোস্টে নিয়োগ করা হবে। কেমন? তো এখানে তোমাদের বয়স, বেতন থেকে শুরু করে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া যায় সমস্ত বিষয় আমি তোমাদের কিন্তু আলোচনা করব। ভিডিও স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখতে পাবে। পশ্চিমবঙ্গের এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দেবে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে যে নেম অ্যান্ড নাম্বার অফ দ্য ভ্যাকেন্সি। দেখতে পাচ্ছ যে তোমাদের স্টেনো টাইপিস্ট রয়েছে, অর্থাৎ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ একটি এখানে ভ্যাকেন্সি রয়েছে। এরপর যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ এখানে যে ভ্যাকেন্সি অফ ক্যাটাগরি অফ বেঞ্চ ক্লার্ক ফর দ্য ফাস্ট ট্র্যাক কোর্ট ইজ 2। দেখতে পাচ্ছ ক্লার্ক পদের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু তোমাদের SC ST ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ভ্যাকেন্সি এখানে আলাদা করে তোমাদের কিন্তু বলা নেই। তো তোমাদের কিন্তু সমস্ত কাস্ট ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারো। এলিজিবিলিটির ক্রাইটেরিয়া এখানে কী বলা হয়েছে দেখতে পাচ্ছ, ইন কেস অফ রিটায়ার্ড পার্সনরাও এখানে আবেদন করতে পারে। রিটায়ার্ড পার্সন হলে তাদের অবশ্যই কিন্তু 63 বছরের নিচে বয়স হতে হবে। 1/7/2024 থেকে তোমাদের বয়সটি কাউন্ট করা হবে। এবং যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারো। মিনিমাম তোমাদের 18 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম কিন্তু 40 বছরের বয়সের মধ্যে হতে হবে তোমাদের। কিন্তু বয়সের সময় সেম তোমাদের 1/7/2024 তারিখ থেকে তোমাদের এখানে কাউন্ট করা হবে। দেখতে পাচ্ছ ফর ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে মিনিমাম মাধ্যমিক তোমাদের চাওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু মাধ্যমিক পাস আউট হতে হবে অথবা এর সমতুল্য কোনো টেট থেকে পাস আউট হতে হবে। ইংলিশ শর্ট হ্যান্ড স্পিড তোমাদের থাকতে হবে 80 ওয়ার্ড পার মিনিট। ইংলিশ টাইপ রাইটিং তোমাদের থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিট। নলেজ ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিউটার অপারেশন, এই সমস্ত নলেজগুলি তোমাদের থাকতে হবে। তাহলে কিন্তু এই স্টেনো টাইপিস্ট পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো। এরপর রয়েছে ফর বেঞ্চ ক্লার্ক অর্থাৎ পেশকার পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ মিনিমাম এখানেও তোমাদের কিন্তু মাধ্যমিক তোমাদের চাওয়া হয়েছে এবং সাথে কিন্তু নলেজ ইন ইংলিশ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিউটারের উপর অপারেশনের উপর তোমাদের কিন্তু নলেজ চাওয়া হয়েছে। অর্থাৎ কম্পিউটার চালানোর জন্য তোমাদের কিন্তু যে মিনিমাম যোগ্যতা সেটা তোমাদের কিন্তু জানা থাকতে হবে মাধ্যমিকের সাথে। তো দেখতে পাচ্ছ এই সমস্ত কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু স্টেনোগ্রাফার পোস্ট এবং বেঞ্চ ক্লার্ক পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারো। রিম্যানুরেশন এখানে তোমাদের কেমন কি বলা হয়েছে দেখতে পাচ্ছ যে রিটায়ার্ড পার্সনদের ক্ষেত্রে তোমাদের লাস্ট পে ড্রন প্লাস ডিয়ারনেস অ্যালাউন্স অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট মাইনাস করে তোমাদের কিন্তু পেনশন প্লাস রিলিফ অন পেনশন অন দ্য ডেট অফ কন্ট্যাক্ট সেই হিসাবে তোমাদের কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে। এবং ফ্রেশ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ 28,900 টাকা অবধি তোমরা স্যালারি পেয়ে যাবে। এবং বেঞ্চ ক্লার্ক পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু লেভেল 6 অনুযায়ী 22,700 টাকা পর্যন্ত স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে। হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, ডিয়ারনেস অ্যালাউন্স এই সমস্ত কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রুলস অনুযায়ী তোমরা পেয়ে যাবে। দেয়ার উইল বি নো প্রভিশন ফর অ্যানুয়াল ইনক্রিমেন্ট প্রভিশন তোমাদের কিন্তু এখানে নেই বলা হয়েছে। কেমন? সিলেকশন প্রসিডিওর তোমাদের কি রয়েছে এখানে দেখতে পাচ্ছ ফর পেশকার ক্লার্ক পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের এলিমেন্টারি টেস্ট এবং ম্যান্ডেটরি অফ কম্পিউটার টেস্ট ফলো বাই দ্য ইন্টারভিউ। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এলিমেন্টারি টেস্ট নেওয়া হবে এবং তোমাদের কিন্তু কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং সাথে কিন্তু তোমাদের ইন্টারভিউ থাকছে দেখতে পাচ্ছ উইথ ডকুমেন্ট ভেরিফিকেশন। এবং স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে ওপেন রিক্রুটমেন্ট প্রসেস অন দ্য বেস অফ ওয়াক ইন ইন্টারভিউ। শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মধ্যে স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হবে এবং টাইপিং অ্যান্ড কম্পিউটার টেস্ট করা হবে সাথে। অ্যাপ্লিকেশন টু মাল্টিপল পোস্ট উইল নট বি এন্টারটেন, নো রিজার্ভেশন সিস্টেম শ্যাল বি ফলোড। কোনো রকম কোনো রিজার্ভেশন সিস্টেম নাই, তোমরা কিন্তু সমস্ত কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারো। এবং তোমাদের কিন্তু কোনো রকম কোনো দেখতে পাচ্ছ এখানে 1 বা 1-এর বেশি পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। কেমন? শুধুমাত্র একটি পোস্টের ক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং বলা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে যে তোমাদের ডকুমেন্ট টু বি সাবমিটেড, কী কী ডকুমেন্ট তোমাদের সাবমিট করতে হবে এখানে বলে দেওয়া হয়েছে। অবশ্যই তোমাদের কিন্তু প্রেসক্রাইব ফরম্যাটে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ ফলোয়িং ডকুমেন্ট, অবশ্যই তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলি সেলফ অ্যাটাস্টেড করতে হবে জেরক্স করে। এডুকেশনাল সার্টিফিকেট, কম্পিউটার নলেজ সার্টিফিকেট ফর বেঞ্চ ক্লার্ক এবং পেশকার পোস্টের ক্ষেত্রে ফটো আইডেন্টিটি প্রুফ হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ তোমাদের দিতে হবে। প্রুফ অফ এজ বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। সার্টিফিকেট অফ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি থেকে থাকে। পার্সন পেমেন্ট দেখতে পাচ্ছ এখানে PPO অ্যান্ড লাস্ট পে সার্টিফিকেট যারা রিটায়ার্ড ক্যান্ডিডেট রয়েছে। রিলিজ অর্ডার ফ্রম দ্য গভ সার্ভিস রিটায়ার্ড এমপ্লয়িজের ক্ষেত্রে। তো এই সমস্ত ডকুমেন্টগুলি সাবমিট করতে হবে। এবং অ্যাপ্লিকেশন প্রসিডিওর কী রয়েছে এখানে বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, উইলিং ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ড্রপ দেয়ার ডিউলি ফিল্ড আপ অ্যাপ্লিকেশন অ্যাজ পার প্রেসক্রাইব ফ্রম NX01 তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের ফিল করতে হবে, পুরোপুরি ফিল করে যে সমস্ত ডকুমেন্টগুলো সেই সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে ড্রপ বক্স রয়েছে ইংলিশ ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট জাজ কোর্ট নদিয়া অ্যালং উইথ রিকুইসাইড ডকুমেন্ট উইদিন ক্লোজড এনভেলপ
সমস্ত ডকুমেন্টগুলি অবশ্যই কিন্তু তোমাদের খামের মধ্যে ভরে, যে অ্যাড্রেস বলে দিলাম তোমাদের ইংলিশ ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট নদিয়া, সেখানে গিয়ে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের সাবমিট করতে হবে, কেমন। এবং অবশ্যই তোমাদের কিন্তু খামের উপরে তোমাদের মেনশন করে দিবে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর দ্য এনভেলপ, দেখতে পাচ্ছ অবশ্যই লিখে দেবে। দ্য অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড অন দ্য ওয়ার্কিং ডে, সমস্ত ওয়ার্কিং ডেতেই তোমাদের কিন্তু আবেদন ফর্মটি জমা করতে পারবে। 1/7/2024 তারিখ থেকে তোমাদের আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন করার লাস্ট ডেট রয়েছে তোমাদের 15/7/2024 তারিখ, দেখতে পাচ্ছ বিকেল 5টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, কেমন। অ্যাপ্লিকেশন শুড বি অ্যাড্রেসড টু দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট নদিয়া অ্যাট কৃষ্ণনগর। অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশনটি তোমাদের এই চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি নদিয়া অ্যাট কৃষ্ণনগরেই করতে হবে। অ্যাড্রেস দিবে, এই অ্যাড্রেসটি তোমাদের দিতে হবে। মিস ইনফরমেশন এবং ফ্রড ইনফরমেশন তোমরা যদি প্রোভাইড করো অ্যাপ্লিকেশনের মধ্যে, তাহলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু যে অ্যাপয়েন্টমেন্টটি রয়েছে, প্রথমত তোমাদের কিন্তু ইনিশিয়ালি 3 মাস সময়ের জন্য তোমাদের প্রথমত নিয়োগ করা হবে। এরপর তোমাদের যদি পারফরমেন্স যদি স্যাটিসফ্যাক্টরি তোমরা প্রোভাইড করো, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ আরও রিনিউয়াল করা হবে, এখানে বলা হয়েছে। ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশন তোমাদের রয়েছে, দেখতে পাচ্ছ ইনফরমেশন রয়েছে। দ্য লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ, যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা এলিজিবল হয় তাদের কিন্তু ইন্টারভিউ অ্যালং উইথ ইন্টারভিউ ডেট উইল বি পাবলিশড ডিস্ট্রিক্ট কোর্ট, দেখতে পাচ্ছ অবশ্যই ডিস্ট্রিক্ট কোর্ট যে পোর্টাল রয়েছে নদিয়া জাজেসশিপ অ্যান্ড অলসো নোটিশ বোর্ড অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ নদিয়া। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের দেখতে পাচ্ছ যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে, এই যে দুটি ওয়েবসাইট, এই দুটি ওয়েবসাইটে তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেট এক্সামিনেশন সমস্ত কিছু তোমাদের কিন্তু এখানে জানিয়ে দেওয়া হবে, ভিজিট করতে থাকবে, কেমন। কোনোরকম কোনো টিএডিএ তোমরা কিন্তু পাবে না, এখানে দেখতে পাচ্ছ অ্যাটেন্ড করার জন্য ইন্টারভিউ। এবং আবেদন ফর্মটি কিন্তু এই নোটিশটির নিচের দিকেই দেখতে পাচ্ছ, এরকম ধরনের এনএক্সজিওর দেখতে পাচ্ছ 1-এ তোমাদের কিন্তু এই আবেদন ফর্মটি তোমরা পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। এই আবেদন ফর্মটি ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কেও তোমরা কিন্তু পেয়ে যাবে, অথবা দেখতে পাচ্ছ যে দুটি ওয়েবসাইট তোমাদের দেখলাম সেই দুটি ওয়েবসাইটে গিয়েও তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে। এই আবেদন ফর্মটিতে এখানে তোমাদের ফটোগ্রাফ তোমরা পেস্ট করবে, পুরোপুরি অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ফিল করে ক্যাপিটাল লেটারে ফিল করবে, কোন পোস্টের কাছে অ্যাপ্লাই করছো লিখে দেবে, নাম, অ্যাড্রেস, জেন্ডার, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সমস্ত কিছু তোমরা কিন্তু ফিল করবে। ফিল করার পর নিচের দিকে চলে আসে, এখানে তোমরা সিগনেচার করবে, ডেট এবং তোমাদের প্লেস বসাবে। বসানোর পর যে সমস্ত ডকুমেন্টগুলি বলা হয় সেই সমস্ত ডকুমেন্টগুলি অবশ্যই তোমরা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবে, জেরক্স করে, দেখতে পাচ্ছ ডকুমেন্ট লিস্ট রয়েছে এখানে, জেরক্স করে তোমাদের যে অ্যাড্রেসটি দেওয়া হয়েছে এখানে, এই যে অ্যাড্রেস নদিয়ার জাজেসশিপ কোর্ট নদিয়া, সেখানে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই আবেদন ফর্মটি জমা করবে। এবং আবেদন করার তোমাদের লাস্ট ডেটের আগে তোমরা কিন্তু অবশ্যই জমা করবে 15/7/2024 তারিখের আগে, কেমন। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, আর চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট, চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য।